চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি তো তার জীবনের মধ্যে একটা সুন্নতও জানে নাই। আর যে সমস্ত গাঞ্জাখুরের দলেরা ঢোল বাজাইয়া খাজা বাবার গান গায়, এরা তো মূলত খাজার ভক্ত না, এরা খাজার নাম দিয়া গাঞ্জার ভক্ত। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা বসো, আমি তোমাদের সঙ্গে যাব, তবে আমার পয়গম্বরের একটা সুন্নত পালন করতে দাও। ওই কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে পুরীদেরকে একটা একটা চকলেট দিল মেহমানদারির জন্য। ওরা চকলেটটা খাওয়ার পর তাদের অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, চিন্তা করতে লাগলো, আইরে আমরা যাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি সে হইল আমাদের দুশমন, আমরা হইলাম তার দুশমন, অথচ সে আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেছে। না না, এত ভালো আচরণ কোন খারাপ মানুষের হইতে পারে না। অবশ্যই ওই ব্যক্তির ধর্মটা, ওই মৌলবীর ধর্মই সত্য ধর্ম। আমরা আর হিন্দু থাকতে চাই না। ওই বিশাল বড় পুলিশের বাহিনীটাও আল্লাহর ওলির হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে একের পর এক খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পুলিশের বাহিনী পাঠাইতে লাগলো। আর ওরা আসিয়া আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। ও মুসলমান গো, রাজা পৃথ্বীরাজের মা ডাক দিয়ে বলে, ও পৃথ্বীরাজ, তুমি ওই হুজুরের সঙ্গে টক্কর দিও না, ওই মৌলবীর সঙ্গে যুদ্ধ করিও না, কারণ দুনিয়ার কোন শক্তি হুজুরদের সঙ্গে পারবে না, পারবে না। কারণ হুজুরদেরকে মৌলবীদের উপর আসমানওয়ালা সরাসরি রহমত নাজিল করে। কিন্তু ওই বেহায়া পৃথ্বীরাজ কি কয়, না মা, আমি অবশ্যই যে কোনো বিনিময় হোক না কেন ওই মৌলবীকে ভারতের জমিন থেকে খতম করব। তার মা জবাব দেয়, কোশিশ করেছে। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কোনাবাড়ি থানার অন্তর্গত দারুল উলুম হাজী করম আলী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অধিগণ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পরওয়ারদিগারে আলম তথা বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে এই এমন একটা সময়ে, যে সময়ে গভীর ভাবে নয়, আজ সাধারণ ভাবে নজর করলেই উপলব্ধি করা যায় যে গোটা বিশ্বে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের বেঈমান গোষ্ঠী আজ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে পৃথিবীর জমিন থেকে মুসলিম জাতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই এমন একটা নাজুকপূর্ণ মুহূর্তে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে ফারেক করিয়া তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করিয়া এই রহমতি বরকতি মজলিসে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই একসঙ্গে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এই দুনিয়ার জমিনে যত ধরনের মানুষ আছে, মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ছোট বড়, ধনী দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, শিক্ষিত অশিক্ষিত, সর্বস্তরের মানুষ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চাই। ঠিক কিনা? আর এই শান্তি আর মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার মানুষ দলে দলে বিভিন্ন পথ পদ্ধতি আর মতাদর্শ অবলম্বন করতেছে। কেউ মূর্তি পূজার পথ অবলম্বন করতেছে, কেউ বা কাদিয়ানীদের পথ, কেউ বা শিয়াদের পথ, কেউ বা বিদআতীদের পথ, আবার কিছু মানুষ তথাকথিত লামাযহাবী আহলে হাদিসদের পথ অবলম্বন করতেছে। ঠিক কিনা বলেন? তবে ভাই, সহিহ এবং নির্ভেজাল কথা হইল, মানব রচিত কোন মতাদর্শের মধ্যে শান্তি আর মুক্তি পাওয়া যাবে না। দুনিয়ার মানুষ শান্তি আর মুক্তি যদি পাইতে চায়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার মধ্যে রয়েছে। ঠিক কিনা?
মক্কার কাফের বেঈমানরা যে মূর্তি পূজা করত এটা তো আল্লাহ রাসূল জানতেন। তো হঠাৎ একদিন খবর পাইলেন যে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরে এরা অপবিত্র মূর্তি ঢুকাইছে। বলেন কি ঢুকাইছে? তো আল্লাহ রাসূল সংবাদটা পাওয়ার পর কাবা ঘরের পাশে যাইয়া দরজাটা একটু ফাঁক করিয়া উকি দিয়ে দেখে এরা মূর্তিগুলাকে সাজাইতেছে। এই চোখের মধ্যে কাজল দেই, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেই। তাফসীরের কিতাবে লেখছে মাথার মধ্যে সুতোর মোড় তথা উট পাখির ডিমগুলা বড় বড় হইতো, এই কষ দিয়া পেঁচাইয়া ওই মূর্তিগুলার মাথার মধ্যে স্থাপন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেররা, তোমরা আল্লাহর ঘরে কি করতেছো? এরা জবাব দিল যে আমরা আমাদের দেবতাদেরকে মূর্তিদেরকে সাজাইতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা নাকি এদের পূজাও করো শুনলাম, ইবাদতও করো? বলে হ্যাঁ করি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি কারণে করো? এই মূর্তিগুলার ইবাদত করলে তোমাদের কি লাভ? ওই কাফের বেঈমানরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তিগুলার পূজা আমরা করি, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। এই মূর্তি পূজার করার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই মূর্তি পূজা করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমরা জান্নাতে ঢুকতে পারবো। এই মূর্তিগুলো একদিন সুপারিশ করি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছায় দিবে, আমাদেরকে স্বর্গে ঢুকায় দিবে, জান্নাতে ঢুকায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর এদের কথাটা শোনার পর মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া দুই হাত মাওলার দরবারে তুলছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ও রব্বুল আলামিন, সারাটা জীবন আমি মানুষদেরকে এই কথার দাওয়াত দিলাম, ও দুনিয়ার মানুষের দল, যদি তোমরা শান্তি পাইতে চাও, যদি আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাও, তোমাদের মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করলে কাজ হবে না, মূর্তি পূজা করলে কাজ হবে না। ও মানুষের দল, যদি শান্তি পাইতে চাও, আমি রাসূলের অনুসরণ করো। আমি পয়গম্বর যে শরীয়ত নিয়ে এসেছি, এই শরীয়তকে পালন করতে হইবে, আমি পয়গম্বরের আদর্শকে গ্রহণ করতে হবে, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারবা, জান্নাতে ঢুকতে পারবা। অথচ মক্কার কাফেররা তো ভিন্ন বক্তব্য দিল। ওরা বলতেছে মূর্তি পূজা করলে নাকি তোমার সন্তুষ্টি অর্জন হয়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে। ও রব্বুল আলামিন, কার কথাটা সঠিক তুমি আসমান থেকে ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল যখন এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে আমার সালাম জানাইয়া দাও, আর তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐ पेसार। जिब्राइल बनो पैगम्बर, আপনি মক্কার মুশরিকদেরকে জানায়া দেন, সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মানে আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমাদের মন গড়া পদ্ধতি অবলম্বন করলে কাজ হবে না। ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রাসূলকে অনুসরণ করতে হইবে। আল্লাহর ভালোবাসার পাত্র যদি হইতে চাও হে মুমিন, পয়গম্বরকে অনুসরণ করতে হইবে। এখন পয়গম্বরকে অনুসরণ কিভাবে করা হয়? আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে মানলে পয়গম্বরকে অনুসরণ করা হয়। পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করতে হইবে, পয়গম্বরের শরীয়তকে মানতে হবে, রাসূলকে নিজের জীবন দিয়ে ভালোবাসতে হইবে,
প্রয়োজনে রাসূলের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কাফের বেঈমানরা আল্লাহ রাসূলকে গালিগালাজ করবেন, পয়গম্বরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আর তুমি আশিকে রাসূলের সাইনবোর্ড লাগাইয়া ঘরে বসিয়া থাকবা। তুমি তো আশিক রাসূল হইতে পারবা না, তুমি মুসলমানের ঈমান হরণকারী বিশ্ব বাপ্পার। কথা কোন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা কোন ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান, জানতে চাই জবাব দিবেন। বাংলার জমিনে যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টানদের দালাল আমার পয়গম্বরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার রাসূলকে গালিগালাজ করে, আমার রাসূলের আদর্শ নিয়ে বাজে কথা কয়, ওই দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য, এই বাংলার জমিন থেকে খতম করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা নবীর প্রেমে, নবীর মহব্বতে জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আমার মাওলাকে দেখায়া দাও। ও মুসলমান ইমানদার, এ সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কতটুকু ভালোবাসতেন। এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামী, নবীজির বড় আশিক, নবীর জন্য জীবন দিতে রাজি হয়, নবীর একটা সুন্নাত ছাড়তে রাজি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াত নিসবত তোরা কার শৈতা মিকুনি নামত ওলি গরওয়ালি নসতে লানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুম কবুল। আল্লাহু আকবার বলেন। রোমের বাদশার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়, এ মুসলমানদের ৮০ জন সৈনিক খ্রিস্টানের দলেরা বন্দী করে নিয়ে যায়। এর মধ্যে একজন সাহাবীর নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় আশিক। রোমের বাদশা সাহাবীকে ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, যদি তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করিয়া নাও, আমি তোমাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রে রোমের বাদশা, কি তোমার প্রস্তাব আর কি তোমার পুরস্কার? বলে, আগে পুরস্কারগুলো শুনিয়া নাও। বলে, কি তোমার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হইল আমি তোমাকে জেলখানা থেকে মুক্তি করিয়া দিব। 2য় নাম্বার পুরস্কার হইল, রে নবীর সাহাবী, আমার একটা সুন্দরী রাজকন্যা আছে, যার সুন্দরে পাগল হইয়া শত শত রাজার পুত্রেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি তাকে বিবাহ দেই নাই। এমন একটা সুন্দরী রাজকন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। 3য় নাম্বার পুরস্কার হইল আমার রাজ্যের অর্ধেক অংশের রাজা আমি তোমাকে বানাইয়া দিব। এই বিশাল বড় বড় 3টা পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার প্রস্তাব হইল তোমার ঈমান ছাড়তে হইবে। তোমাদের পয়গম্বর যে কালিমার দাওয়াত দেয়, এই কালিমাটা একটু পরিবর্তন করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এইটা চিরন্তন সত্য এবং বাস্তব কথা। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যুগে 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 ইহুদি খ্রিস্টানের দলেরা মুসলমানদের ঈমানের উপর আঘাত করি। কারণ যদিও আমরা ঈমানের মর্যাদা যদিও না বুঝি, কিন্তু এরা ঠিকই বুঝে। কারণ ওরা বুঝে পৃথিবীর সবচাইতে দামি বস্তু হইল একজন ইমানদারের ঈমান। ঠিক কিনা বলি? কারণ সর্বনিম্ন মানের ইমানদারের দাম কত? সর্বনিম্ন মানের ইমানদারের দাম হইল
আল্লাহ তাআলা ওই বান্দাটাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, সর্বযুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ঈমানের মধ্যে আঘাত করে। এই রোমের বাদশাহ ঈমানের মধ্যে আঘাত করছে। নবীজির সাহাবীকে প্রস্তাব করছে, বিশাল বড় বড় পুরস্কার তোমাকে দিব, কিন্তু তোমার ঈমান ছাড়তে হবে, তোমার নবীজির কালিমাকে পরিবর্তন করতে হবে। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও রোমের বাদশা, তোমার এই 3টা পুরস্কার কেন? এই সারাটা দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয়, এরপরেও আমি আমার নবীর কালিমা পরিবর্তন করব না। রোমের বাদশার মেজাজটা বড় গরম। আমি এত বড় বাদশা, আমি তার কাছে নত হয়ে প্রস্তাব দিলাম, কিন্তু সে আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ও জল্লাদ, এই কমবক্ত নবীর সাহাবীকে বন্দী করে দাও, 3 দিন পর্যন্ত তার খানা বন্ধ করে দাও। নবীজির সাহাবীকে বন্দী করে ফেললাম। এ মুসলমান, খাবার বন্ধ করে দিয়েছে। 3 দিন পরে আবার রোমের বাদশা গেল, যাইয়া নবীর সাহাবীকে আবার চাপ দিতে লাগলো, ও নবীর সাহাবী, আমি তোমাকে পুরস্কার দিয়ে দিব, তুমি তোমার নবীর কালিমাটা একটু পরিবর্তন করে ফেলো। নবীজির সাহাবী জবাব দেয়, এ খ্রিস্টানের বাচ্চা, আমি আমার নবীর কালিমা তো পরিবর্তন করবই না, আমি আমার নবীর একটা সুন্নাত চলতে পারি না। কারে কই নবীর আশিক, কারে কই আশিক। রোমের বাদশার মেজাজটা আরো গরম হয়ে গেছে। এবার জল্লাদকে বলল, ও জল্লাদ, নবীর সাহাবীকে উল্টা ভাবে গাছের সঙ্গে লটকাও, লটকায় তুমি ইচ্ছা মতো তোমার ডান্ডা দিয়ে ওকে সাইজ করতে থাকো। ও নবীর উম্মতের দল, ওরাও তো আমাদের মতো মানুষই ছিলেন, নবীর প্রতি তাদের কত মহব্বত, কত মহব্বত, জীবন দিতে রাজি হয়, কিন্তু নবীর আদর্শ থেকে একটু পিছপা হইতে রাজি হয় না। নবীর সাহাবীকে গাছের সঙ্গে লটকাইয়া পিটাইতে লাগলো। ও মুসলমান গো, পিটাইতে পিটাইতে নবীজির সাহাবীর গোশত আর হাড্ডিগুলা একসঙ্গে মিশে গেছে। বহুদিন ধরে খাবার নাই, কথাও বলতে পারে না। রোমের বাদশা এবার শয়তানি চিন্তা করতে লাগলো, শয়তানি চিন্তা। ভাবতেছে, এ সাহাবী তো বহুদিন ধরে খাবার খায় না, এখন দেখি কিছু খাবারের পরিবর্তে তার ঈমানটা নষ্ট করা যায় কিনা। খাবার তৈরি করছে, শুকরের গোশত আর মদ। নাউজুবিল্লাহ। জল্লাদকে ডাক দিয়ে বলো, আরে জল্লাদ, এই খাবারগুলা নিয়ে যাও, নবীর সাহাবীর সামনে তুলে ধরো, দেখো এই হারাম খাবারগুলা খাওয়াইয়া তার ঈমানটা নষ্ট করতে পারো কিনা। মুসলমান গো, কিন্তু তাদের ঈমান তো আমাদের মতো ঈমান ছিল না। ওই জল্লাদ যখন এই খাবারগুলা নিয়ে গেছেন, নবীর সাহাবী এই খাবারের দিকে তাকাইয়া, এ মুসলমান গো, ঝর্ণার মতো চোখ থেকে পানি পড়তেছে, আর তার দিলের বুঝাইতেছে, আজ কুছ করলো মুশাক্কাত আলম কি ময়দান মে, ওয়ারনা শর্মিন্দা রহুঙ্গা রোজ ইমতিহান মে। তার মনকে বুঝাইতেছে, ও মন, আজকে তুমি খাবারের প্রতি মুখাপেক্ষী হইও না, আজকে তুমি কষ্ট করো, এই দুনিয়ার জমিনে কষ্ট করতে থাকো, পরকালে তোমার কষ্ট করতে হইবে না। আর যদি দুনিয়ার জমিনে কষ্ট না করতে পারো, পরকালে তোমাকে লজ্জিত হইতে হইবে। আর সাহাবী আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বুল আলামিন, বেঈমানেরা আমাকে কষ্ট দিতেছে, তোমার রাসূলের মহব্বতের কারণে বেঈমানরা আমাকে শাস্তি দিতেছে। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারতেছি, কিন্তু পরকালে আমাকে শাস্তি দিও না। এই কথাগুলো বলার পর রোয়ে নবীর সাহাবী জল্লাদকে ডাক দিয়া কয়, এ খ্রিস্টানের দল, তোমরা কি মনে করছো, কি মনে করছো আমি আমার নবীকে এত মহব্বত করি, আজকে এই মুহূর্তে যদি আমার জীবনও চলে যায়, এরপরেও আমি আমার নবীর একটা সুন্নাতে মুস্তাহাব ছাড়তে রাজি না। আই বেরাদার দূরে বাসা জিয়ার বদ, ইয়ার বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বর জানাদ, ইয়ার বদ বর জানে ইমানত জানাদ, ইয়ার বদ আর দুতুরা সোয়ে জাহিম, यार ने तू
গিরে তায়াবি নাঈম। তারাই ছিলেন প্রকৃতপক্ষে আশিকে রাসূল। কিন্তু বর্তমানে তো সব 2 নম্বরে সুন্নি আর আশিক, ঠিক কিনা বলেন? দেখবেন কিছু লোক আছে যারা নিজেদেরকে সুন্নি আর আশিকে রাসূল বলে দাবি করে, এদের মুখের মধ্যে নাই দাড়ি, হাতে লাগাইছে ছুরি, পরছে আবার লাল শাড়ি, মাথায় মহিলাদের মতো লম্বা চুল, গলায় বাঁধছে ঢোল, ঠিক কিনা? আবার বিশাল বড় সাইনবোর্ড লাগাই আশিকে রাসূল। কথা কই না? ওরা আবার দাবি করে ওরা নাকি মারেফতওয়ালা। কই আমরা শরীয়ত মানি না, আমরা হইলাম মারেফতের পীর, আর তোমরা হইলা শরীয়তের মোল্লা, তোমরা বুঝো কি? কথা কই না? অথচ ওই ছাগলের দল শরীয়ত মারেফত কি বুঝেই না। শরীয়ত মারেফত, তরিকত, হাকিকত। শরীয়ত মানে কি ভাই? আমাদের জন্য সহজ কথাই বুঝেন, সময় কম। আমাদের জন্য শরীয়ত হইল কুরআন এবং হাদিস। জোরে কোন শরীয়ত মানে? সুতরাং যে পীর বলে শরীয়ত লাগবে না মানে কুরআন হাদিস লাগবে না, আর যে বলে কুরআন হাদিস লাগবে না সে কি মুসলমান নাকি বেঈমান? জোরে কোন। তো শরীয়ত বাদ দিয়া যদি তুমি মারিফত করো, তুমি তো মুসলমানই না, তুমি আবার কিসের পীর? কই আমরা মারিফত করি। মারিফত মানে আল মারিফাতু জান্নাহ। মারিফত মানে পরিচয় লাভ করা, মারিফত মানে চেনা জানা। এ বান্দা কার পরিচয় লাভ করা? কাকে চেনা, কাকে জানা? ওই আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। তাহলে আল্লাহর পরিচয় লাভ করতে যদি চাও, এ বান্দা আল্লাহকে যদি চিনতে চাও, তাহলে নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া কি পারা যাবে নাকি? গাঞ্জা গাইয়া, মহিলাদের মতো লম্বা চুল রাখিয়া, এক ভুল বাজাইয়া, জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া কি আল্লাহকে পাওয়া যাবে নাকি? এই জন্য আল্লাহর ওলি বলেন শরীয়তে রাম মুকদ্দম দার আকুনু মারিফত আজ শরীয়ত নিশ্চিত ভেরু ইলমে বাতিন हमचो मिसको इल्म ज़ाहिर हमचो शीर कोई बुअद बे शेर मिसको कोई बुअद बे पीर पीर। শরীয়ত হইল দুধের মতো, এবার আর মারিফত হইল ঘিয়ের মতো। এখন তুমি যদি ঘি বানাইতে চাও, আগে তোমাকে দুধ কিনতে হবে, দুধ আনিয়া তার মধ্যে মেহনত করিয়া ঘি বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আর কোন বাটপার যদি বলে আমি ঘি বানাইবো দুধ ছাড়া, জিন্দেগিতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, দুধ ছাড়া ঘি হবে না। ঠিক তেমনি ভাবে যারা শরীয়ত ছাড়া মারিফত বলে চিল্লাই, এটা কোনোদিন মারিফত হবে না, এটা হয়ে যাবে মায়ের ফট, ঠিক কিনা? শরীয়ত ছাড়া মারিফত করো, এটা মারিফত না, এটা মায়ের ফট। কবরে যাইয়া দেখো ডান্ডার বাড়ি কারে কয়, ঠিক কিনা? ওরা আবার খাজা বাবার গান গাই, কই পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, কোন নাউজুবিল্লাহ। কই বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি গাঞ্জা গাইবি, এমনি জান্নাতে ঢুকতে পারবি। জান্নাত কি তোর বাপের বাড়ি? জান্নাতে মাগনা ঢুকে যাইবা? ওরা আবার খাজা বাবার ভক্ত, কই খাজা মঈনুদ্দিন নাকি তাদের পীর। জিজ্ঞেস করলাম ভাই খাজা মঈনুদ্দিন তো কোনোদিন গাঞ্জা খান নাই, তোরা কাজ কিয়া? কই খাজাও নাকি গাঞ্জা গাইছে, কোন নাউজুবিল্লাহ। কই খাজা মঈনুদ্দিন নাকি মহিলাদের মতো লম্বা চুল রাখছে আর জঙ্গলে জঙ্গলে ঘুরছে। ও মুসলমান গো, অথচ খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়লাম, উনি কত বড় আল্লাহর ওলি। 7 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যান খাজা মঈনুদ্দিন চিশতি। কোরআনের হাফেজ হওয়ার পর খাজা মঈনুদ্দিন
আল্লামা হুমাসউদ্দিন বুখারীর কাছে চলে যান আলেম হওয়ার জন্য। ওখানে যাইয়া ইলমে হাদিসের কিতাব পড়েন, ইলমে ফিকহের কিতাব পড়েন, ইলমে তাফসীরের কিতাব পড়েন। ওই কিতাবগুলো পড়ার পর বড় একজন আলেম হইলেন। আলেম হওয়ার পর হুমাসউদ্দিন বুখারীর হাতের চিঠি লইয়া উনি চলে যান উসমান হারুনির কাছে। খাজা উসমান হারুনির কাছে যাইয়া ওখানে গিয়ে আরো 2.5 বছর তাসকিয়ার মেহনত করেন। বলেন সুবহানাল্লাহ। অথচ বন্ধুরা মনে করবে খাজা মঈনুদ্দিন কোন আলেম ছিল না, তাদের মতোই ছিল। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কত বড় ওলি ছিল। উনি একজন বড় আলেম ছিলেন। খাজা উসমান হারুনির কাছে যাইয়া 2.5 বছর তাসকিয়ার মেহনত করলেন। মেহনত করার পর উসমান হারুনির খেদমত করতে লাগলেন। হঠাৎ করে বিশ্বনবী একদিন উসমান হারুনিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতে লাগলেন, ওরে উসমান, আমার মঈনুদ্দিনকে আর তোমার কাছে রাখিও না, তাকে ভারতের জমিনে পাঠাও। ভারতের রাজা পৃথ্বীরাজের অত্যাচারে মুসলমানরা বড় অতিষ্ঠ হয়ে গেছে। তাবলীগ করার জন্য, ইলমে দ্বীন প্রচার করার জন্য আমার মঈনুদ্দিনকে তুমি ভারতের জমিনে পাঠায়া দাও। স্বপ্ন দেখার পর খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে ভারতের জমিনে পাঠাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যাইয়া কোরআনের কথা বলতেছে মুসলমানদেরকে, ও মুসলমান গো, ভারতের হিন্দুদেরকে কালিমার দাওয়াত দিতেছে, তাবলীগ করতেছে। আর খাজা মঈনুদ্দিনের কথাবার্তা শুনিয়া, উনার চেহারা দেখিয়া ভারতের হিন্দুরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হইতেছে। গর্তু সঙ্গে খারাওয়া মর সবি চোব সাহেবি দিন রসি গৌহর সবি নারে খন্দা বাগেরা খন্দা কুনাদ সহবতে মর দান তাজ মর দা কুনাত। আল্লাহু আকবার। বলেন। খবরটা রাজা পৃথ্বীরাজের কাছে চলে গেল। ভারতের জমিনে একটা মৌলবী আইছে। আর তার চেহারা দেখিয়া, তার কথাবার্তা শুনিয়া আমাদের হিন্দুরা তার কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। রাজা পৃথ্বীরাজের মাথাটা গরম হয়ে গেল। অজয়পালকে ডাক দিয়ে বলে, ও অজয়পাল, আর দেরি করা যাবে না, একটা ছুরি লইয়া যাও, একটা খঞ্জর লইয়া যাও, ওই মৌলবীকে ভারতের জমিন থেকে চিরদিনের জন্য খতম করে দাও। অথচ বেকুফের দলেরা তো বুঝে না, আল্লাহর ওলির সাথে যারা দুশমনি করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। অজয়পাল একটা ছুরি লইয়া, একটা খঞ্জর তার পকেটের ভিতর ঢুকাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে চলে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কিস লিয়ে আয়া হু, এ ভাই কি জন্য আইছো? অজয়পাল জবাব দেই, হুজুর মুসলমান হওয়ার মুরিদ হনে কে লিয়ে আয়া মাই, আমি মুসলমান হইয়া আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আইছি। এ ভাই, আল্লাহ তাআলার সাথে যাদের তাআল্লুক আছে, সম্পর্ক আছে, তাদের কাছে কোনো বাটপারি চলে না। কথা কোন ঠিক কিনা? কারণ যাদের সাথে আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক আছে, এরা এমন একটা দরজায় পড়ছে, কাশফের দরজা দিয়া চক্ষু বন্ধ করলে সবকিছু দেখতে পারে। কোন সুবহানাল্লাহ। তবে এটা কি সব সময় পারে নাকি মাঝে মধ্যে? মাঝে মধ্যে। কথা কই না। এই বিষয়টা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। বগুফতে আহওয়া লিমা বরকে জাহানাস্ত দমে পয়দা ওয়াদি গরদম নহানাস্ত গাহে বরতার মে আলা নশীনাম গাহে বর পুষ্তে পায়ে খুদ নবীনম আগর দরবে সে বর হালে বেমন্দে সারে দস্তাস দুআ নম্বর পছন্দে। আল্লাহু আকবার। বলেন। খাজা মঈনুদ্দিন
চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি চক্ষুটা বন্ধ করে বলতেছেন दुनिया में मैं ऐसा कोई मुरीद का नाम नहीं सुना जो मुरीद होने के लिए आया हालांकि जब मैं चाकू हाई मुर्शिद को कत्ल करने के लिए अल्लाहु अकबर वलन उन्हें বলতেছেন আমি দুনিয়ার মধ্যে এমন কোন মুরিদের নাম শুনি নাই দুনিয়ার মধ্যে আমি এমন কোন মুরিদ দেখি নাই যে নাকি আইছে মুরিদ হওয়ার জন্য অথচ তার পকেটের মধ্যে চাকু লই আইছে তার মুর্শিদকে হত্যা করার জন্য অজয় বালতো বয়ে থরথর করে কাঁপতেছে এ আমার পকেটের মধ্যে ছুরি আছে এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না এই মৌলবী বেটা কেমনে জানছে হুজুর কেমনে জানছে অবশ্যই ওই মৌলবী বেটার ধর্ম সত্য ধর্ম আর আমাদের ধর্ম হইল বাতিল ধর্ম ওই অজয় বালের অন্তরের মধ্যে তার কলমের মধ্যে মাওলার ভয় ঢুকে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেছে আর বলতেছে ও আল্লাহর ওলি আমি আর হিন্দু থাকতে চাই না এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দিন কবরটা যখন রাজা পৃথ্বীরাজের কাছে চলে গেছে যে অজয় ভালো মুসলমান হয়ে গেছে তার মাথাটা ডাবল গরম এবার বিশাল বড় পুলিশের বাহিনী পাঠাইছে যাও মৌলবী আর আমার অজয় পালকে একসঙ্গে ধইরা নিয়ে আয় পুলিশের বাহিনীরা আসছে খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতির খলিফা উনি নিজের হাতে কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন কিতাবের নাম হইল দলিলুল আরিফিন কোন বানানো ঘটনা ভাই কোন বানানো ঘটনা না কিতাবের মধ্যে লিখতেছেন দলিলুল আরিফিন খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওই পুলিশের বাহিনীটা যখন আসলো আমি বিশাল বড় একটা চাদর বিছায় দিলাম ওরা বসলো আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন কিসলি আয়া হো তোমরা কি জন্য আইছো ওরা বলতেছে রাজা হুকুম করছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমরা এসেছি আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন তোমরা যেহেতু আমার বাড়িতে আইছো এখন তোমরা আমার মেহমান আমি তোমাদের সঙ্গে যাইব তবে আমাকে একটা সুন্নাত পালন করতে দাও আমার নবীর সুন্নাত হইল কেউ যদি কারো বাড়িতে যায় সে হইল তার মেহমান আর মেহমানের মেহমানদারি করা হইল আমার নবীর একটা সুন্নাত ও মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি তো তার জীবনের মধ্যে একটা সুন্নতও জানে নাই আর যে সমস্ত গাঞ্জা করে দলেরা ঢোল বাজাইয়া খাজা বাবার গান গায় এরা তো মূলত খাজার ভক্ত না এরা খাজার নাম দিয়া গাঞ্জার ভক্ত কথা কোন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তোমরা বসো আমি তোমাদের সঙ্গে যাব তবে আমার পয়গম্বরের একটা সুন্নাত পালন করতে দাও ওই কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে পুরীদেরকে একটা একটা চকলেট দিল মেহমানদারির জন্য ওরা চকলেটটা খাওয়ার পর তাদের অন্তরটা পরিবর্তন হয়ে গেছে চিন্তা করতে লাগলো আইরে আমরা যাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি সে হইল আমাদের দুশমন আমরা হইলাম তার দুশমন অথচ সে আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেছে না না এত ভালো আচরণ কোন খারাপ মানুষের হইতে পারে না অবশ্যই ওই ব্যক্তির ধর্মটা ওই মৌলবীর ধর্মই সত্য ধর্ম আমরা আর হিন্দু থাকতে চাই না ওই বিশাল বড় পুলিশের বাহিনীটাও আল্লাহর ওলির হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এইভাবে একের পর এক খাজা মাইনুদ্দিন চিশতির কাছে পুলিশের বাহিনী পাঠাইতে লাগলো আর ওরা আসিয়া আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে ও মুসলমান গো রাজা পৃথ্বীরাজের মা ডাক দিয়ে বলে ও পৃথ্বীরাজ তুমি ওই হুজুরের সঙ্গে টক্কর দিও না ওই মৌলবীর সঙ্গে যুদ্ধ করিও না কারণ দুনিয়ার কোন শক্তি হুজুরদের সঙ্গে পারবে না কারণ হুজুরদেরকে মৌলবীদের উপর আসমানওয়ালা সরাসরি রহমত নাজিল করে কিন্তু ওই বেহায়া পৃথ্বীরাজ কি
না মা, আমি অবশ্যই যে কোনো বিনিময় হোক না কেন ওই মৌলবীকে ভারতের জমিন থেকে খতম করব। তার মা জবাব দেয়, কোশিশ কর सकता हो लेकिन कामयाब नहीं होगा, চেষ্টা করতে পারো কিন্তু কোনো ফল হবে না। ও মুসলমান, ও খাজা, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে তাবলীগ করেছেন, এমন ভাবে দাওয়াতের কাজ করেছেন, ভারতের 90 লক্ষ হিন্দু ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আউলিয়া হারাম কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর জসদ সান তাত বেহরিয়া। সোহবতে নূরি তুরা নূরি কুনাদ, সোহবতে নারী তুরা নারী কুনাদ। সোহবতে নেহি কি তুরা নে কি কুনাদ, সোহবতে বদ হু তুরা বদ হু কুনাদ। আল্লাহু আকবার বলেন। কতশো বন্ডার দলেরা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, যে খাজা মঈনুদ্দিন কুরআনের হাফেজ ছিলেন, যে খাজা মঈনুদ্দিন বড় একজন আলেম ছিলেন, ও খাজা মঈনুদ্দিন তো গান গাইতে পারে না। ও মুসলমান গো, গাজা গাইতে পারে না। সুতরাং যারা খাজা মঈনুদ্দিনের নামে এরকম ভাবে মিথ্যা অপবাদ ছড়ায় আর তার বক্তব্য বলে বেড়াইতেছে, হাসরের ময়দানে ওই দিন খাজা মঈনুদ্দিন ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বরের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, পয়গম্বরের আদর্শকে মানতে হবে। ও যুবক ভাই, আজকে যুবকদের চেহারার দিকে তাকাইলে পয়গম্বরের আদর্শ খুঁজে পাওয়া যায় না। যুবকদের চেহারার দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ খুঁজে পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কই না? ও দুনিয়ার ইমানদার, সারাটা জীবন তুমি রাসূলের আদর্শের বিরুদ্ধে যদি চলো, পয়গম্বরের আদর্শ মতো যদি না চলো, ইহুদি খ্রিস্টানদের আদর্শ মতো যদি তোমার জীবনটা কাটাও, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি তোমার জীবন কাটাও, তবে শুনিয়া নাও, শুনিয়া নাও, মরণের সময় তুমি রাসূলের আদর্শ মতো তোমাকে কাফনে বাঁচাইয়া জানাজা পড়াইয়া তোমাকে যদি কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তোমাকে রাসূলের আদর্শের উপর রাখলাম, এইটা বলিয়া যদি তোমাকে কবরে রাখা হয়, এইগুলা করলে কিন্তু কবরের আযাব থেকে নাজাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন তুমি রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবা আর বেঈমানদের তালে তাল মিলাইয়া চলবা, আর মরণের সময় কইবা যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে পয়গম্বরের আদর্শের উপরে রাখলাম, এমন বাটপারি কিন্তু ফেরেশতার হাত থেকে বাঁচা যাবে না। কথা কোন ঠিক কিনা? একটা মিসাল দিয়ে আমার বয়ান শেষ করব। গ্রামের এক ছেলে শহরে গেছে। গেছে কোথায় ভাই? আরো জোরে বলতে হবে, কোথায় গেছে? তো গ্রামে থাকতো, তো গ্রামের মানুষ সাধারণ মানুষ, তো গ্রামে থাকতো, খাইতো আবুল বিড়ি। কি খাইতো? শহরে যাইয়া একটু আধুনিক হয়ে গেছে, তো তখন খাই বেনসন। কি খাই? একটার দাম নাকি 12 টাকা না 11 টাকা। হ্যাঁ, আপনারা হুজুর আপনারা তো বিড়ি সিগারেট খান না, আপনারা দাম জানেন কেমন? এই হুজুরা বিড়ি সিগারেট খায়? কথা কই না। তো ওই ছেলে শহরে যাইয়া বেনসন খাই। তো বহুদিন পরে যখন গ্রামে গেছে, তো গ্রামে যাইয়া সে দোকানে খুঁজে, ভাই বেনসন আছে? বেনসন
দোকানদার রাগে ধমক দেয়, ধর্মী আপনার গায়ের মধ্যে ধান নাই, ভাত খাইবার হয় না, আপনি কোন বেনসন। তাহলে কি আছে? কই আকিস বিড়ি, আকিস বিড়ি। এটা আমার চলবে না, এখন আমি আধুনিক মানুষ তো, আমি বেনসন খাইয়া অভ্যস্ত, এখন আকিস বিড়ি খাইলে আমার গলা নষ্ট হয়ে যাবে, এটা আমি খাইতে পারবো না। ওই শহরের যুবকটা নেশায় মাতাল হইয়া পুরা এলাকা জুড়ে সে এখন দৌড়তেছে কোথায় বেনসন পাওয়া যায়। হঠাৎ করে তার বাল্যকালের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, দেখে যে তার ওই বন্ধুর পকেটের মধ্যে একটা বেনসন সিগারেটের প্যাকেট। সে তো খুশিতে লাফ মারছে, কই দোস্ত এদিকে আয়, এদিকে আয়। ভাই বহুদিন পরে গ্রামে আসলাম, কিন্তু বেনসনের গন্ধ পাই না, আর বেনসন ছাড়া আমার চলেও না। তোর পকেটের মধ্যে দেখা যায় বেনসনের সিগারেট, তুই আমাকে একটা দে, আগে আমার জান না তুই বাঁচা, পরে না হয় তোর আমি সুদে আসলে ডাবল দিয়ে দেব। তার ওই বন্ধুটা হাসতে হাসতে একটা না দিয়া পুরা প্যাকেটটাই দিয়ে দিল। এখন ওই ঢাকাইয়া পোলা বেনসন সিগারেটের প্যাকেট খুলিয়া দিকে যে ভিতরে বেনসনের কোনো গন্ধ নাই, ভিতরে সব হলো আকিস বিড়ি। এখন আপনারাই বলেন ওই লোকটা তার বন্ধুকে কি মনে করবে, ভদ্র মানুষ নাকি বাটপার? ওই মিয়া তোমার মতো আরো বাটপার আছে নাকি? বেনসনের প্যাকেটের মধ্যে আকিস বিড়ি নিয়া করো, ঠিক তেমনি ভাবে সারা জিন্দেগি মানে তুমি ইহুদি খ্রিস্টানদের প্যাকেটের মধ্যে চলছো। মরণের পরে যখন তোমাকে রাসূলের প্যাকেটে পেটাইয়া কবরে রাখা হবে, ফেরেশতা আসিয়া তোমাকে যখন কাপড় খুলিয়া দেখবে তোমার মুখের মধ্যে দাড়ি নাই, সারা জিন্দেগি মানে তুমি রাসূলের বিরুদ্ধে চলছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, তখন ফেরেশতা বলবে এটা এক নম্বরে বিশ্ব বাটপার, সেদিন ডান্ডা দিয়ে সাইজ করবে। ঠিক কিনা বলি? বেজার হইছেন নাকি? আপনারা ডান্ডার বাড়ি খাইতে চান? তাহলে রাসূলের আদর্শ মতো চলা দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পয়গম্বরের আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।